কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। মণ্ডল মধ্যস্থম শুভিত নন্দ নন্দন মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আদিবেদী হরা নিত্য তুলসী ত্বং নমস্তুতে শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই করি যাহাতে বিঘ্ন না এই ছয় করি চরণ বন্দ যাহা হতে বিঘ্ন না অভীষ্ট পুরা এই ছয় গোসাই করি চরণ বন্দ যাহা হতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেম এই ছয় গোসাই করি চরণ বন্দ যাহা হতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেম এই ছয় গোসাই যার মই তার দাসবার পদরে নমর পঞ্চগ্রা এই ছয় গোসাই যার মই তার দাসবার পদরে নমর পঞ্চগ্রা তাদের চরণ সেবী ভক্ত শোনে জনমে জনমে মোর এই অভিলাষ তাদের চরণ সেবী ভক্ত শোনে জনমে জনমে মোর এই অভিলাষ এই ছয় গোসাই প্রভু রে করো দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই প্রভু রে করো দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই তবে ব্রজ কইলাবা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ এই ছয় গোসাই যাবে ব্রজ কইলাবা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ নইলে কে বা জানি তো নইলে কে বা জানি তো
এবা জানিত সাই গোসাই না জানালে এবা জানিত এই ছয় গোসাই যাবে ব্রজ কইলা বিধবে সাউন্ডটা বাড়ান দাদা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ এই ছয় গোসাই যাবে ব্রজ কইলাবার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে গেল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করি নরোত্তম জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসুদেব গৌর ভক্তবৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ Sound balance করুন box monitor balance গৌর ভক্ত বৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসুদেব গৌর ভক্তবৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই মিলে মায়েরা প্রথম তারপর বাবাজিরা সাউন্ডটা বাড়ান সার্কুলেশন তো ভালো করে করতে হবে যতগুলো মাউথ এই ধরনের মিক্সার মেশিনে শক্তি টানার ক্ষমতা কম যার কারণে একটা টানলে বাকিগুলো প্রবলেম হচ্ছে এরকম প্রবলেম হলে হবে মিক্সার মেশিনটা তো টানতে পারছে না হরে কৃষ্ণ 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 হরে
পিছনে অনেকের অনেক মায়েদের এখনো ঠোঁট নড়ছে না। গতকাল আমরা জানলাম চৈতন্য ভাগবত থেকে মহাপ্রভুর উপদেশ অমৃত। কেন আমরা হরিনাম করবো, হাতে তালি কেন দেব, তার পশ্চাতে কারণ কি? কৃপা করে সবাই সকল মায়েদের প্রতি অনুরোধ করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম রাম জীব যারা দাঁড়িয়ে আছেন তারা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবাজিরা গাইবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এজন্য হরিনামের মেলা বসেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু উপদেশ অমৃতের মাঝে আরেকটি উপদেশ রয়েছে। গতকাল আমরা জেনেছিলাম বদনে হরিনাম করতে হবে, আর হাতে কি করতে হবে মা? একটু তালি দেয়া যাবে? তাহলে যাদের দুটো হাত আছে তারাই দেন, যাদের নেই তারা তো দিতে পারবো না। 30 সেকেন্ড কৃপা করে। হাতে তালি দিয়া। হাতে তালি কেন? মুন্ডক উপনিষদ জানালেন দেহটা বৃক্ষের ন্যায়, দেহটা হলো বৃক্ষ। ওমা
বৃক্ষের ডালে যদি পাখি বসে, বৃক্ষের তলে গিয়ে যদি কেউ হাতে তালি করে শব্দ করে, সেই পাখি উড়ে চলে যায় কিনা? যদি পাখির কর্ণে গুচরিত হয়, এই দেহু বৃক্ষে অসংখ্য পাপ পাখি বসে আছে, কেউ যদি হাতে তালি দিয়ে কীর্তন করে, দেহু বৃক্ষের পাপ পাখিগুলো উড়ে চলে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare, Krishna 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 Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare, Jaya Radhe Jaya Radhe, Jaya Radhe Jaya Radhe, Jaya Radhe Jaya Radhe, Jaya Radhe Jaya Radhe, Hudai go Premamoyi, Jaya Radhe Jaya Radhe, Hudai go Premamoyi, Jaya Radhe Sri Radhe, Jaya Radhe Jaya Radhe, Jaya Radhe Jaya Radhe, Jaya Radhe Jaya Radhe, Jaya Radhe Jaya Radhe, Nitai Gauri Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol, Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol, Gaur 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 Hari Bol, Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol, Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol, Nitai Gaur, Nitai Gaur, Sitaram Pramant Hari Hari Bol, Jai Jai Sri Radhe,
শ্রী রাধে সপ্ত দিবস ব্যাপী অপ্রাকৃত শ্রীমদ ভাগবত ভক্তি যজ্ঞ অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজ সপ্তম রজনী। আজকের এই যজ্ঞস্থলে বহু দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দের সমাগমে মুখরিত হয়েছে নেত্রকোনা জেলা শহরস্থ শ্রী শ্রী নরসিংহ জিওর আগ্রা প্রাঙ্গণ। প্রারম্ভিকায় সমবেত ভক্তবৃন্দের রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। যার উদ্দেশ্যে আয়োজন পরলোকগত জন সাহা তার জন্মতিথি প্রতিপালন এবং পরা শান্তির মনোরথে এই যজ্ঞ অনুষ্ঠান আজ সমাপনের মঞ্জুষায় আমরা আসীন হব। তার পিতৃদেব এবং মাতৃদেবী শ্রদ্ধাভাজন ঝন্টু সাহা এবং ঝর্ণা দেবী সাহা উভয়ের প্রতি রইল শ্রদ্ধাঞ্জলি, কৃতজ্ঞতা অঞ্জলি। শ্রীমান মহাপ্রভু তাদেরকে মাধ্যম করে এই ভক্তি যজ্ঞ আমাদের উপহার প্রদান করেছেন। কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এই মন্দির প্রাঙ্গণ। তবে যেটুকু সময় আমরা ভগবানের কথা শ্রবণ করব মা, সেই শ্রবণ যেন কায় মনোবাক্যে হয়। অনেকের বসতে কষ্ট হচ্ছে, বুঝতে পারছি, নড়াচড়া করতে অসুবিধা হচ্ছে, কাউকে সিঁড়ির উপরেও দেখতে পাচ্ছি বসতে। তাও ভালো, যেখানেই বসে থাকুন, দাঁড়িয়ে থাকুন, কিন্তু মনোযোগটা যেন কৃষ্ণ কথায় থাকে। তো আজই তো আনন্দের বাজার, ভেঙ্গে যাওয়ার কথা। হৃদয়ে কষ্ট হচ্ছে মা। শুরুতে একটি আনন্দ সংবাদ দিয়ে গতকাল যেখানে ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম সেখান থেকে পুনরায় শ্রবণ করব। সেই আনন্দ সংবাদটি হচ্ছে মালনী রোড। আমরা সবাই জানি সেই রুডস্থ যত ভক্তবৃন্দ আছেন তাদের হৃদয়িক অভিব্যক্তি অগণিত ভক্তের অনুরোধে ভাগবতের অনুষ্ঠান আরো 2 দিন বর্ধিত করা হলো। আমরা আগামীকাল এবং পরশু আছি এই নরসিংহ জিওর আগ্রায়, অর্থাৎ আমরা আরো 2 দিন ভাগবতের কথা শ্রবণ করতে পারবো। যে সংকল্পে অনুষ্ঠান ছিল আজই সমাপন, আগামীকাল এবং পরশু মালনী রোডের ভক্তবৃন্দের আয়োজনে আমরা ভাগবত কথা শ্রবণ করব। তো যদিও আজ বিদায় নেয়ার কথা, কিন্তু শ্রীমান মহাপ্রভু চান আরো 2টা দিন আপনাদের সঙ্গে আনন্দ করা হোক। তো যাদের উদ্যোগে আয়োজন এবং বিশেষ করে অগণিত ভক্তবৃন্দ আমাকে মুঠোফোনে যোগাযোগ রেখে বলেছেন ভাগবতের কথা কি আরেকটু বাড়ানো যায়, আমাদের তো তৃষ্ণা মিটছে না, আরো কয়েকটা দিন হলে ভালো হতো, আরো কয়েকটা দিন হলে ভালো হতো।
এরপরে আমার ভাগবত সপ্তাহ হচ্ছে যশোরে। যশোরের উদ্দেশ্যে যাত্রা করতে হবে। তো আমি তো খুবই ব্যস্ত থাকি। আমার আগামীকাল থেকে সিলেটে প্রোগ্রাম ছিল, কিন্তু একটা বিশেষ কারণে দেশের প্রেক্ষাপটে এই অনুষ্ঠানটা স্থগিত হয়, যার কারণে বেঁচে বলে মিলে গেল। আমিও ফ্রি আছি, আর ভক্তদেরও যেহেতু উচ্ছ্বাস, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা আরো 2 দিন ব্যাপী সাধু সঙ্গ করার আমাদের সুযোগ দিয়েছেন। মাল নিরোধের সকল ভক্তবৃন্দের প্রতি একবার উলুধ্বনি হরিধ্বনির মাধ্যমে আমরা কৃতজ্ঞতা এবং মঙ্গল প্রার্থনা করব গোবিন্দের কাছে। যথা নিয়মে আমরা আগামীকাল এবং পরশু শ্রবণ করব। আমরা এই 7 দিন যে সময়ে এসেছি, যেভাবে শ্রবণ করেছি সেভাবেই আমরা আসব, এবং এই সংবাদটি আমরা অনেকের কাছে পৌঁছেও দেব। মনে রাখবে, ভাগবত অনুষ্ঠানে যাওয়ার যদি কেউ পথটা দেখিয়ে দেয়, কেউ যদি নিমন্ত্রণটাও পৌঁছে দেয়, শাস্ত্রে এমনও লীলা আছে, তাহলেও সে বিশেষ কৃপা প্রাপ্ত হয়, বিশেষ পরাগতি লাভ হয় যদি কেউ নিমন্ত্রণটাও পৌঁছে দেয়। শ্রীমান মহাপ্রভুর শিক্ষা হলো গ্রাম্য কথা না বলিবে। গ্রাম্য কথা কি? কৃষ্ণ বিষয়ক কথা ব্যতীত যে কথা, সে কথাই গ্রাম্য কথা। গ্রাম্য বার্তা না শুনিবে, যে আলাপন আমাদের কল্যাণ বয়ে আনে না, যে বার্তা আমাদের কল্যাণ বয়ে আনে না, তাহা প্রচার করাও উচিত নয়, শ্রবণও উচিত নয়। কিন্তু এই যে বার্তা, এটা জগতের কল্যাণ, যার কাছে পৌঁছে দেবেন তারও কল্যাণ। এই জন্য আমরা যদি এই বার্তাকে পৌঁছে দিই যে আরো 2 দিন হরিকথা আছে, এখনো যারা তোমরা যাওনি মন্দিরে যাবে, আপনার এই নিমন্ত্রণে, এই বার্তায় যদি একজন ভক্ত এসে হরিকথা শ্রবণ করে নিজেকে পরিবর্তন করতে পারেন কিংবা চেতনা জাগ্রত করতে পারেন, তিনি যতটা কৃপা প্রাপ্ত হবেন, আপনি যে তাকে নিমন্ত্রণ করে নিয়ে এলেন, আপনিও ঠিক তদ্রূপ কৃপা প্রাপ্ত হবেন। এই বিষয়ে একটি লীলা আছে, আমরা এই লীলাটি শ্রবণ করি গতকাল, যেখানে বিশ্রাম নিয়েছি, সেখান থেকে পুনরায় শ্রবণী প্রয়াসী হব। এক জনৈক কৃষ্ণ অনুরাগী ভক্ত, তিনি শ্রবণ করতে পারলেন, অবগত হতে পারলেন ভাগবত পাঠের আয়োজন হয়েছে একটি গ্রামে। কতকাল তিনি ভাগবত সুধামৃত পান করেননি। সংবাদটি প্রাপ্তির পর, লোকমুখে শ্রবণের পর, তিনি সেই গ্রামের উদ্দেশ্যে যাত্রা করলেন। কিন্তু গ্রামের কোন আঙ্গিনায় হয় তা তো তিনি জানেন না, কিংবা পথটিও চিনেন না, জিজ্ঞেস করে করে যাচ্ছেন। উক্ত গ্রামে এসে তিনি একটি দরজায় করাঘাত করলেন। এক অপূর্ব লাবণ্যময়ী সুকান্তময়ী রমণী মৃদু হেসে দরজাটা খুলে দিয়ে দণ্ডায়মান হলেন। সেই জনৈক কৃষ্ণ অনুরাগী ভক্ত
যে দরজায় গিয়ে তিনি করাঘাত করলেন সেই ঘরটা ছিল এক গণিকার ঘর। গণিকা তো বুঝতে পেরেছেন, পতিতা। গণিকা আনন্দ চিত্তে দরজাটা খুলে সম্মুখে দাঁড়িয়েছে। সে ভেবেছে হয়তো কোনো মক্কেল এসেছে, কিন্তু সে ভাবতেও পারেনি তার দরজার সামনে শুভ্র বসন, ললাটে তিলক, কণ্ঠে মালা এমন একজন সাধু এসে দাঁড়াবে। সে অবাক বিস্ময়ে সাধুর দিকে তাকিয়ে আছে। প্রেম ভক্তির মহাজন নরোত্তম দাস তাহলে আপনি কণ্ঠে তুলসীর মালা, অত্যন্ত কোমল স্বরে, কথার মাঝে কি এক মায়া। তিনি বলছেন, মা বলবে কি, শুনেছি এই গ্রামে নাকি ভাগবত কথার আসর বসবে সন্ধ্যায়, বলবে মা কার আঙ্গিনায় ভাগবতের আসর বসবে? অবাক বিস্ময়ে পতিতা ভাবছেন উনি হয়তো ভুল করে আমার দরজায় করাঘাত করেছেন, তিনি হয়তো আমার সম্পর্কে জানেন না যে আমি কে। এই যে কিছুটা সময় সাধুর দিকে তাকিয়ে রইলেন, ওই দর্শনের মাধ্যমে হৃদয়টা তার পুলকিত হয়ে উঠলো, আনন্দে নেচে উঠলো মন, আনন্দে তার মনটা নেচে উঠল। আর কেন জানি ওনাকে দর্শনের পর তার হৃদয়ে একটা অনুশোচনা কাজ করছে, আরে আমার মতো পাপী জগতে কেউ নেই। কবিরাজ গোস্বামী পাদ জানালেন, যাকে দর্শন করলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। দর্শন করার সঙ্গে সঙ্গে ভিতরে অনুভূতির সঞ্চার হবে। দর্শনের এত মহিমা, প্রকৃত সাধু দর্শনের এত মহিমা। তার ভিতরটা অনুশোচনায় জর্জরিত হচ্ছে যে আমি কত পাপী, কত পতিত আমি, আমার জীবনে কোনো সৎকর্ম আছে মনে হয় না, নতুবা আমি এই অন্ধকার জগতের বাসিন্দার কেন হব? কিন্তু কোনো এক জন্মে হয়তো সুকৃতি ছিল, নতুবা এই গৃহ আঙ্গিনায় এমন একজন পবিত্র বসনদারী কুমাল মুখমণ্ডল ভগবানের প্রিয় ভক্ত তিনি এসে কেন দাঁড়াবেন? হয়তো কোনো জন্মে কিছুটা হলেও সুকৃতি ছিল। আমার তো কোনোদিন সাধু দর্শনের সুযোগ হলো না, সেবার সুযোগ হলো না, হরিকথা শ্রবণের সুযোগ হলো না, কিন্তু আজ যেহেতু সেই সুযোগটি হলো, দর্শনের প্রাণ ভরে একটু দর্শন করে নেই। থাকিয়ে আছেন তিনি জনৈক কৃষ্ণ অনুরাগী ভক্ত। আবার বলছেন, মা আপনি কি আমার কথা শ্রবণ করতে পেরেছেন? শুনেছি এই গ্রামে নাকি সন্ধ্যায় ভাগবতের আসর বসবে, কোন আঙ্গিনায় হবে মা? গণিকা সম্বিত ফিরে পেয়ে বললেন, বাবা ওই এদিকে অগ্রসর, তারপর ডান দিকে যাবেন, গিয়ে আঙ্গিনাটা পাবেন। জনৈক সাধু তিনি প্রণাম দিয়ে সেখান থেকে বিদায় নিলেন। কালের পরিক্রমায় এই গণিকার মৃত্যু হলো। বিশ্ব প্রকৃতির চিরায়ত রীতি অনুসারে পৃথিবী জুড়ে চলছে পালা বদলের খেলা। তাই সে খেলার সোপান বেয়ে একদিকে যেমন বেজে উঠে আগমনী সুর, ঠিক তেমনি সময় অন্যদিকে বেজে ওঠে বিদায়ের করুণ সানাই। আগমনী সুরের নৃত্যের মূর্ছনায় অমোঘগণ আনন্দের বশবর্তী হয়ে আমাদের চঞ্চল মন ময়ূরের পাখার মতো বেকন তুলে নাচে। নতুনকে বরণ করে নেওয়ার আনন্দে কতই না বিভোর হয়, আবার পুরাতনকে বিদায় দিতে গিয়ে গুমরে গুমরে কাঁদে। কখনো আগমন, কখনো বা গমন, কখনো প্রবেশ, কখনো বা প্রস্থান।
এই তো জীবন। জীবন স্বল্পায়ত কিন্তু বড্ড বৈচিত্র্যময়। চিরকাল এখানে কেউ থাকবে না, এটা থাকার জায়গা নয়, এটা প্রবাস জীবন। সময়ের পরিক্রমায় গণিকার মৃত্যু হলো, জড় দেহটা তো এখানেই নিঃশেষ হলো, কিন্তু সেই গণিকার সূক্ষ্ম দেহকে যমদূতেরা টেনে হিসড়ে নরকে নিয়ে গেল। চিত্রগুপ্ত তাকে ধর্মরাজ যম জিজ্ঞেস করছেন, ওর জীবনে কি কি সৎকর্ম আছে চিত্রগুপ্ত? চিত্রগুপ্ত কে? চিত্র শব্দের অর্থ ছবি, গুপ্ত শব্দের অর্থ গোপন। গোপনে যিনি ছবি তুলেন তাকে চিত্রগুপ্ত বলে। চিত্রগুপ্ত কাকে বলে? গোপনে যিনি ছবি তুলে রাখেন। ধর্মরাজ যমের কর্মচারী তিনি। মা, জগতে সন্তানের কত নাম আমরা রাখি, এখানে কেউ আছো যমের মা? যমের মা কেউ নেই? মা বলে কি যমের বাবা আছো? ও মা, এই নামটা কেউ রাখে না। অথচ আমরা জানি না যম কখনো আমাদের নিতে আসেন না। যম আমাদের কখনো নিতে আসেন না, যমের দূতেরা নিতে আসেন। এই যে বৈষ্ণবীয় ভাবধারা, বৈষ্ণব ধর্ম জগতে প্রচার করা হলো, দ্বাদশ মহাজনের মাঝে অন্যতম একজন হলেন ধর্মরাজ যম। তিনি কৃষ্ণ ভক্ত, তিনি কৃষ্ণ ভক্ত, সতত তিনি ভগবানের নাম করেন। যমরাজের মায়ের নাম কি কেউ জানেন? যমরাজের মায়ের নাম হচ্ছে সঞ্জনা দেবী। মায়ের নাম কি? সঞ্জনা। বাবার নাম কি? সূর্যদেব। সূর্যদেবের দুজন স্ত্রী ছিলেন, একজন হলেন ছায়া আর একজন হলেন সঞ্জনা। ছায়াকে কেন্দ্র করে জন্ম নিলেন শনি, আর সঞ্জনাকে কেন্দ্র করে জন্ম নিলেন যম। একজন হলেন কর্মফলের দেবতা, আরেকজন হলেন দণ্ডদানের দেবতা। আমাদের সমাজে একটা কুসংস্কার আছে শনিদেবকে কেন্দ্র করে। অনেকেই শনিদেবকে এইভাবে প্রণাম দেয়। তোমরা কিভাবে দাও গো? এভাবেই। কেন? শনি ঘাড়ে উঠে যাবে? যে ঠাকুর ঘাড়েই উঠে যায় তার পূজা করার দরকারটা কি? যে ঠাকুর ঘাড়ে উঠে যায় তার পুজো করার দরকার কি? এটা হচ্ছে কুসংস্কার। এইভাবে কখনো প্রণাম দেবে না, মর্যাদার সঙ্গে প্রণাম দাও। আরো কুসংস্কার আছে, শনি ঠাকুরের প্রসাদ নাকি ঘরের ভিতরে আনতে নেই, শুনেছ? এগুলো কুসংস্কার, এগুলো থেকে বের হও। তুলসীর তলে দেখবে কলা আর আতপ চাল দিয়ে শনিবারে শনি ঠাকুরের সেবা দেয়া হয়। শুধু কলা আর চাল খেতে খেতে শনি ঠাকুরেরও হয়তো আমাশা হয়ে যাচ্ছে, আর কিছুই মনে হয় শনি ঠাকুর খান না। আমার এই সাবধান, ঘরের ভিতরে চালের নিচে আনিস না শনি ঠাকুরের প্রসাদ। এগুলো ভুল কথা। কেমন? শনি হলেন কর্মফলের দেবতা। যারা সৎকর্ম সম্পাদন করে না, ভগবানের আদেশ কি মানে না, দুষ্কর্ম সম্পাদন করে, তারা শনির কুপানলে পড়ে। এমনকি শনি ঠাকুরের কুপানলে স্বয়ং সূর্যদেবের পর্যন্ত কুষ্ঠ ব্যাধি হয়ে গিয়েছিল, তিনি তার পিতাকে পর্যন্ত ছাড় দেননি। এটার অর্থ দাঁড়ালো কর্মফল এতটা ভয়ানক
সেই কর্মফল থেকে কেউ ছাড় পাবে না। কথাটা বুঝতে পেরেছো মা? কর্মফল এত ভয়ানক, এটা থেকে কেউ ছাড় পাবে না। শনির কুপানলে সূর্যদেবের শরীরে কুষ্ঠব্যাধি হয়ে গেল। শনির গায়ের বরণটা ছিল কৃষ্ণ বর্ণ, কালো হওয়ার কারণে সূর্যদেব তাকে ভালোবাসতেন না। শনিদেবের মাকে তিনি ত্যাগ করলেন। এই জন্য ছায়ার মনে বড় কষ্ট ছিল। পিতা ন্যায় কার্য করেননি, যার কারণে শনিদেবের কুদৃষ্টি পিতার উপর পতিত হয়। এক সময় শরীরে ব্যাধি হয়, সূর্যদেবের শরীরে কুষ্ঠব্যাধি। তখন যমরাজ পিতার এই কুষ্ঠব্যাধিকে ভালো করেছিলেন। সূর্যদেবীর যখন ব্যাধি ভালো হলো, তখন তার তেজ গিয়ে পতিত হয় মকরের উপরে। ভালো করে বুঝবেন, তত্ত্ব না বুঝলে হবে না। শনি যেখানে অবস্থান করতেন সেই ঘরটা পুড়ে যায় সূর্যের তেজে। সূর্যের তেজে ঘর পুড়ে যায়। তখন যমরাজ পিতার কাছে মিনতি করছেন, যেহেতু শনি তার ভাই হয়, ভাই তো হয়, বাবা তো একজনই, মা দুজন, কিন্তু ভাই হয় তো, যে আপনি কৃপা করে ক্ষমা করে দিন। শনি যেহেতু জ্যেষ্ঠ, দাদাকে ক্ষমা করে দিন। গৃহ পুড়িয়ে গেল সূর্যের তেজে, অবশিষ্ট রইল কিছু তিল। এই তিল দ্বারা শনি সূর্যদেবকে আরাধনা করেছিলেন, অর্পণ করেছিলেন। সন্তুষ্ট হয়ে সূর্যদেব শনিকে নতুন ঘর উপহার দেন। এই ঘরটির নাম হলো মকর। যেদিন এই কার্য হলো, সেদিন সূর্য মকর রাশিতে গমন করেছিলেন। এই জন্য এই তিথি হলো মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি কোন সংক্রান্তি? পৌষ সংক্রান্তিকে বলা হয় মকর সংক্রান্তি। দেখবে পৌষ সংক্রান্তিতে তিলের নাড়ু সবচেয়ে উপাদেয়। দেখেছো তো? তিলের নাড়ু না দিলে কখনো পৌষ সংক্রান্তি হয় না। সূর্যদেবকে ওই তিলের নাড়ু উপহার দিয়েছিলেন শনি। এদিন পিতায় পুত্রে মিলন হয়েছিল। সংক্রান্তি কাকে বলে? সং শব্দের অর্থ সাজা, ক্রান্তি শব্দের অর্থ গমনাগমন। সংক্রান্তি কাকে বলে? আমরা তো সংক্রান্তি পালন করি, কিন্তু এর তত্ত্ব অনেকেই জানি না। সংক্রান্তি, সং শব্দের অর্থ সাজা, ক্রান্তি শব্দের অর্থ গমনাগমন। ভিন্ন রূপে, ভিন্ন সেজে, অন্যত্র সংক্রমিত হওয়া, নতুন সাজে, নতুন রূপে অন্যত্র সঞ্চার হওয়া বা গমন করাকে সংক্রান্তি বলে। সূর্য এক রাশি থেকে আরেক রাশিতে যখন গমন করে তখন সংক্রান্তি হয়। রাশি কয়টি? 12টি। 12টি রাশি কি কি? মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই হচ্ছে 12টা রাশি। এক রাশি থেকে আরেক রাশিতে সূর্য প্রত্যেক মাসে গমন করেন। এই জন্য সংক্রান্তি বছরে কয়টা? 12টা। সূর্যের একটা প্রভাব আছে আমাদের শরীরে। সূর্য যদি না থাকতেন এই পৃথিবীতে বংশ বিস্তার হতো না। সূর্যের প্রভাবে শস্য আদি উৎপাদিত হয়। সূর্যের প্রভাবে উদ্ভিদ কুল পাতার মাঝে ক্লোরোফিল নামক এক প্রকার পদার্থে খাবার তৈরি করে।
সূর্যের মাধ্যমে শস্য আদি উৎপাদিত হয়, সেই অন্ন দ্রব্যাদি আমরা গ্রহণ করি, সেই অন্ন থেকে পুরুষের বীর্য হয়, নারীর রজ হয়, রজ আর বীর্যের দ্বারা সন্তানের উৎপত্তি হয়। এটা কেবল একটা পদ্ধতি। যদি পিতামাতার মিলনেই কেবল সন্তান হতো, ভগবানের যদি কৃপার প্রয়োজন না হতো, এই জগতে অনেক নারী আছে বিবাহের পর মা হতে পারে নাই, আছে কি নেই? অনেক পুরুষ আছে বাবা হতে পারে নাই। এখানে ভগবানেরও একটা কৃপা প্রয়োজন। সূর্য যদি না থাকতো তাহলে এই পৃথিবীটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যেত। একবার ভাবুন মা, এই যে লাইট জ্বলছে প্রতি মাসে বিল দিতে হয় কি হয় না? ফ্যান চলছে প্রতি মাসে বিল দিতে হয় কি হয় না? একটু অনুভব করুন। এই অনুভব করার জন্যই মানুষ জীবন প্রাপ্তি। একদিন সূর্যদেব এসে যদি আমাদেরকে বলেন আমার বিল পরিশোধ করো, কি বলবো আমরা? করোনার সময় একটা গবেষণায় দেখা গিয়েছে মানুষ প্রতিদিন, একজন পূর্ণ বয়স্ক মানুষ প্রতিদিন 2.25 লক্ষ টাকার অক্সিজেন ব্যবহার করে। এটা বিশ্ব স্বাস্থ্য গবেষণা কেন্দ্র থেকে এই রিপোর্ট করোনার সময় দেয়া হলো, যখন অক্সিজেন সিলিন্ডারের অভাব পড়ে গিয়েছিল, তখন গবেষণায় দেখা গিয়েছে একটা সুস্থ মানুষ প্রত্যেক দিন 2.25 লক্ষ টাকার অক্সিজেন ব্যবহার করে। এই যে আমরা বাতাস নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, 2.25 লক্ষ টাকার অক্সিজেন একজন সুস্থ মানুষ প্রতিদিন ব্যবহার করে। কতটা কৃতজ্ঞতা বোধ ভগবানের প্রতি আমাদের আছে! এই করোনার সময়ে এটা প্রত্যক্ষ ঘটনা, পরিচিত জনের ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করছি। এক বিত্তশালী লোক, তার হাতে নার্স একটা বিলের কাগজ ধরিয়ে দিল 3.5 লক্ষ টাকা। বিলের কাগজটা হাতে নিয়ে লোকটা কান্না করছে। এবার নার্স বলছে, বাবু আপনার তো অনেক টাকা আছে, আপনি তো বেঁচেছেন, বেঁচে ফিরেছেন, মাত্র 3.5 লক্ষ টাকা বিল এলো, আপনি এই জন্য কান্না করছেন? বিত্তশালী লোকটা বলে উঠলো, মারে আমি এই জন্য কান্না করছি না, মাত্র কয়েক ঘন্টা আমাকে কৃত্রিম বাতাস দেওয়ার কারণে 3.5 লক্ষ টাকা আমাকে বিল পরিশোধ করতে হচ্ছে, কিন্তু যিনি আমাকে সারা জীবন বিনামূল্যে বাতাস দিলেন, আমি তো একটা দিনও তার 1 টাকা বিলও পরিশোধ করতে পারলাম না রে মা। এই আইসিইউতে গিয়ে আমার এই চিন্তাটা জেগেছে যে মরে হয়তো যাবো, বাঁচবো কিনা জানি না, কিন্তু গোবিন্দ তুমি কত করুণাময়, তুমি কত দয়াময়, তুমি না চাইতেই কত কিছু দিলে, কিন্তু তোমার দান আমরা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করতে পারলাম না। মাত্র কয়েক ঘন্টা কৃত্রিম বাতাস দেওয়ার কারণে আমাকে 3.5 লক্ষ টাকা বিল পরিশোধ করতে হচ্ছে, কিন্তু যিনি সারাটা জীবন আমাকে বিনামূল্যে বাতাস দিলেন, আমি তো একটা দিনও তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম না। ভগবান পবনকে আদেশ দিয়েছেন আমার ভক্তদেরকে তুমি বায়ু দাও, বাতাস দাও, সূর্যকে আদেশ করেছেন আলো দাও, এই যে তিনি নিয়োগ করেছেন তাদেরকে, একটা দিনও তো গোবিন্দের চরণে প্রণাম দিয়ে কৃতজ্ঞতা স্বীকার করলাম না। গোবিন্দ তুমি কত করুণাময়, তুমি কত কি দিলে, তোমার ধন তোমায় দিতে মতি যেন রয়ে মনে, আমার এই মনটা তুমি বৃহৎ করে দাও, তোমার প্রদত্ত সম্পদ যে ব্যবহার করছি তোমাকে যেন অর্পণ করতে পারি, কৃতজ্ঞতা প্রকাশের যেন হৃদয়ে মাঝে আমার অনুভূতিটা সর্বক্ষণ তৎপর থাকে। লোকটার চেতনা পরিবর্তন হয়ে গেল। ভাবুন মা, লাইট জ্বলছে প্রতি মাসে বিল দিতে হয়, ফ্যান চালাচ্ছি বিল দিতে হয়, মোটর দিয়ে নিচ থেকে জল তুলছি বিল পরিশোধ করতে হয়, অথচ ভগবান কি দেননি আমাদেরকে? নগ্ন হয়ে জগতে এসেছিলাম, লজ্জা নিবারণের কাপড়টা পর্যন্ত নিয়ে আসি নাই। এই পৃথিবী থেকে যেদিন যাব কিচ্ছু নিয়ে যেতে পারবো
না, অতীতে কেউ পারে নাই, বর্তমানেও না, ভবিষ্যতেও নয়। সকল কিছুই রেখে যেতে হবে, কিচ্ছুটি সঙ্গে যাবে না। মহাকালের তরণীতে কিচ্ছু স্থান পাবে না, সৎকর্ম কেবল স্থান পাবে। আমরা ওই গণিকার প্রসঙ্গে অবশ্যই যাব, শুনতে থাকুন। অবশ্যই আমরা সেই প্রসঙ্গে যাব। মহাকালের তরণীতে সৎকর্ম ফসল ব্যতীত কিচ্ছু ঠাঁই পায় না। রবি ঠাকুরের ভাষায়, সোনার তরি কবিতায়, কৃষক ঘরের ভিতরে সোনার ফসল কেটে সাজিয়ে রেখেছে নদীর তীরে। মাঝি আসবে নৌকা বেয়ে, নৌকায় তুলে দেবে সকল ফসল। দূর থেকে কৃষক নিরীক্ষণ করছে, মাঝিটা বড় পরিচিত। গান গেয়ে তরি বেয়ে কে আসি পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। রবীন্দ্রনাথ শুধু কবি নয়, তিনি ঋষি কবি। আমি যেহেতু বাংলা নিয়ে পড়াশোনা করেছি, আমরা যারা সাহিত্য নিয়ে গবেষণা করেছি, আমরা রবি ঠাকুরকে আসনে বসিয়ে পুজো করি, হৃদয় আসনে বসিয়ে। কারণ রবীন্দ্রনাথ সাধারণ কেউ নয়, তার প্রত্যেকটা কবিতার শব্দের ওজন এত এত মহানুভব শব্দ, এত বৃহৎ, এটা অনুভব করা যাবে না। আজকে গীতার উপরে তিনি কাব্য লিখলেন, গীতাঞ্জলি, যে গীতাঞ্জলির দ্বারা তিনি নোবেল পুরস্কার পেলেন। দুর্ভাগ্য বাঙালি জাতি, তাদের ঘরে গীতাঞ্জলি নাই, তারা গীতাঞ্জলি পড়ে না, জানে না। রবীন্দ্রনাথের গীতাঞ্জলির প্রত্যেকটা কবিতা হচ্ছে ভগবানের উদ্দেশ্যে আত্মনিবেদন, প্রার্থনা। এগুলো পড়বেন, হৃদয়টা পরিবর্তন হয়ে যাবে, আন্দোলিত হয়ে যাবে হৃদয়। রবীন্দ্রনাথের প্রত্যেকটা লেখার মাঝে একটা আধ্যাত্মিক অনুভূতি রয়েছে। এই জন্য তিনি শুধু কবি নয়, সাহিত্যের প্রত্যেকটা শাখায় তার পদচারণা আছে। তিনি কবি, তিনি শিল্পী, তিনি নাট্যকার, তিনি উপন্যাসিক, তিনি ছোট গল্পকার। পৃথিবীতে রবীন্দ্রনাথের মতো এমন কাউকে খুঁজে পাওয়া দুষ্কর, যিনি সাহিত্যের প্রত্যেকটা শাখায় বিচরণ করেছেন। একটা শব্দ দ্বারা তিনি মাতৃজঠরে জীবাত্মার সঙ্গে পরমাত্মার কথোপকথনটাকে ফুটিয়ে তুললেন। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। এই লাইনটা যদি ব্যাখ্যা করা হয়, সমগ্র গ্রন্থ চলে আসবে। আপনি যখন বৈকুণ্ঠে যাবেন, বৈকুণ্ঠে আপনার ভাব বিনিময়টা হবে গানে গানে। বৈকুণ্ঠের ভাব বিনিময়টা কিভাবে? গানে গানে। একটু হাঁটার ভঙ্গিটা হবে নাচের নিয়ায়। আর তিনি বলেন, দেখে যেন মনে হয় চিনি উহারে। চিনবই তো, কারণ মাতৃজঠরে সপ্তম মাসে তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। আমি তার কাছে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম জগতে, কিন্তু এই মায়ায় আবিষ্ট হয়ে ভুলে গেলাম। দেখে যেন মনে হয় চিনি উহারে। সংক্ষেপে বলছি, এবার মাঝি এলো, তরে ভিতরে সোনার ফসলকে নৌকায় তুলে নিল। কৃষক দুহাত জোড় করে বললেন, এবার মাঝি লহ আমায় করুণা করে। কৃষক বলছেন, মাঝি আমাকে এবার করুণা করে নৌকায় তুলে নাও। মাঝি বইটা দিয়ে নৌকাটাকে ভাসিয়ে গান গেয়ে গেয়ে বলে যাচ্ছে, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। মাঝি যাওয়ার সময় কি এক চমৎকার লাইন বলে গেল, পৃথিবীর সকল মানুষ অবাক বিস্ময়ে শুনল। রবীন্দ্রনাথের কলমের আঁচড়ে ফুটে উঠল সেই মহান কবিতার পংক্তিমালা, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। মহাকালের স্রোতে যেদিন মাঝি বইটা হাতে নিয়ে নৌকা বেয়ে আসবে, সেই মহাকালের ঘাটে মনে রাখবেন, সৎ কর্মের ফসল কেবল ওই নৌকায় স্থান পায়। আপনি সারাটা জীবন এত কষ্ট করে অট্টালিকা তৈরি করলেন, আসবাবপত্র তৈরি করলেন, পুত্র কন্যাকে মানুষ করতে গিয়ে জীবনের সময় অপচয় করলেন, গোবিন্দ ভজনের সময় পেলেন না, গোবিন্দকে একটু সময় দেয়া আপনার হৃদয়ে অনুভূত হলো না। অথচ সকল কিছুই পরে রইবে এমন কি, যে দেহটাকে আপনি পরিমার্জন করার জন্য
জন্য 24 ঘন্টার মাঝে অনেক সময় দিলেন, কদিন পর পরই পার্লারে গেলেন, ওই দেহটা পর্যন্ত এখানে পড়ে রইবে, ঠাই নাই ছোট সে তরি, ওই ছোট্ট তরিতে দেহটাও স্থান পাবে না, জমি, অট্টালিকা, ব্যাংক ব্যালেন্স। একমাত্র আপনি আপনার জীবনে কতটা সুকর্ম ফসল ফলাতে পারলেন, সেই ফসল সোনার তরিতে স্থান পাবে। যাওয়ার সময় মাঝি বলে গেল, ঠাই নাই ছোট সে তরি। শোনো কৃষক, এই মহাকালের তরিতে এই দেহ সত্তা স্থান পায় না, স্থান পায় কেবল কর্ম ফসল। কি কর্ম করলে ভাবো, চিত্তকে প্রশ্ন করো, চেতনার স্তরে আনয়ন করো। আমার এই সোনার ধানে গিয়েছে বলি, তোমার কর্ম ফসলে নৌকা বুঝাই হয়ে গেছে, তোমার এই দেহ সত্তা এখানে স্থান পাবে না। দেহটা পড়ে থাকে, কয়েক ঘন্টা পর পচে দুর্গন্ধ বের হয়, আর এই কয়েক ঘন্টার চিতার আগুনে ধাউ ধাউ করে জ্বলে, জীবনের সকল অহংকার ছাই হয়ে যায়। এর থেকে আর অনুভব কি হতে পারে? এর থেকে আর কি লেখা যেতে পারে রবীন্দ্রনাথের লেখার উপরে? এজন্যই রবীন্দ্রনাথ গীতাঞ্জলিতে অঞ্জলি নিবেদন করে বলেছিলেন, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের দলে। হে প্রভু, তোমার চরণে যেন আমি আমার মস্তকটাকে আমি সমর্পণ করতে পারি। নয়নের জলে আমার চিত্তের যত অহংকার আমিত্ব রয়েছে ধুয়ে মুছে যেন পরিষ্কার করতে পারি। নিজেরই করিতে গৌরব দান, নিজেরই কেবলই করি অপমান, আপনারই শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। প্রভু গো, তুমি আমায় যে ইচ্ছা এই জগতে পাঠালে, তোমার ইচ্ছা কি? কেন পাঠালে, কেন এই জীবন দিলে? আমি তো একটিবারও জানতে চাইলাম না, বুঝতে চাইলাম না, আমি কেবল আমাকে নিয়ে ব্যস্ত রইলাম। কাজে তুমি আমায় এই কৃপা করো, আমারই যেন আমি আর প্রচার না করি। তুমি আমায় যে ইচ্ছায় পাঠালে জগতে, তোমার ইচ্ছা যেন আমার জীবন মাঝে পরিপূর্ণ হয়ে থাকুক, তোমার ইচ্ছা যেন আমি পূর্ণতার স্তরে নিয়ে যেতে পারি। কতটা রবীন্দ্রনাথকে উপলব্ধি করতে পেরেছি আমরা, কতটা জানি রবীন্দ্রনাথকে, কতটা বুঝি আমরা। তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে, যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয়ে পদ্ম দলে, সকল অহংকার হে আমার প্রভু ডুবাও চোখের জলে। মনে রাখবে, চোখের জল ব্যতীত গোবিন্দ কৃপা প্রাপ্তি সম্ভব নয়, কোনদিন সম্ভব নয়, কোনদিন না, কোনদিন না গো। আমি যেন এমন ভাবে তোমার চরণে পড়ে থাকতে পারি। কেমন ভাবে? রবীন্দ্রনাথ বললেন, ঘন শ্রাবণ মেঘের মতো রসের ভারী নম্র নত, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সমস্ত মন পড়িয়া থাক তব ভবন দ্বারে। শ্রাবণে যেভাবে বর্ষণ হয়, শ্রাবণে যেভাবে মেঘ বৃষ্টির বিন্দু ধারায় বর্ষিত হয়ে ভূমিতে পতিত হয়, যেমন বৃক্ষ ফলের ভারে নত হয়ে থাকে, হে প্রভু শ্রাবণের বর্ষণের নিয়ায় আমার দেহ মন প্রাণ যেন তোমার চরণে এমন ভাবেই বর্ষিত হয়। প্রভু গো, রসের ভারে বৃক্ষ যেমন নত হয়ে থাকে, তোমার দান সকল কিছু আমার জীবনে আমি যেন অহংকার না করে নত হয়ে তোমার চরণে পতিত হয়ে আমার যা কিছু আছে তন্মধ্যে শ্রেষ্ঠ তোমাকে দেয়া মন। তুমি তো গীতায় বললে, মন মনা ভব, তোমার মনটা আমায় দাও। আমার মনটা যেন অনন্তকাল অনন্ত সময় তোমার চরণ তলে তোমার ভবনের দ্বারে পড়ে থাকতে পারে। আমি আর কিচ্ছুটি চাই না গোবিন্দ, আমি আর কিছুই চাই না। ঘন শ্রাবণ মেঘের মতো রসের ভারে নম্র নত, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সমস্ত মন পড়িয়া থাক তব ভবন দ্বারে। ভাবা যায়, অনুভব করা যায়। রবীন্দ্রনাথের কবিতা বুঝতে গেলে ভজন দরকার, রবীন্দ্রনাথকে জানতে গেলে সাধনা দরকার, রবীন্দ্রনাথের সঙ্গীত বুঝতে গেলে
জ্ঞান না থাকলে হবে না, ভজন না থাকলে হবে না, অনুভব না থাকলে হবে না। এই জন্য বাংলা নিয়ে যারা পড়াশোনা করে, সবার কথা বলছি না, আমি আমার অনুভব দিয়ে বলছি, সাধক না হলে বাংলা বোঝা যায় না, সাহিত্য বোঝা যায় না। সাহিত্যের মতো কঠিন বিষয় আর হতে পারে না। ইংরেজি তো একেবারে সহজ, ইংরেজিতে কথা বলার মতো, ইংরেজিতে স্পিকিং করা, এটা তো একেবারে জলের ন্যায়। কিন্তু বাংলা এর মতো ডিফিকাল্ট সাবজেক্ট, কঠিন বিষয় হতে পারে না। বাংলা বুঝতে গেলে আপনাকে কঠোর সাধনা দরকার। কঠোর সাধনা না থাকলে এক একটা শব্দের ওজন আপনি বুঝতে পারবেন না, এক একটা বাক্যের ভাব দ্বারা বাক্যের যে বিশেষ অনুভব, এটা আপনার চিত্তে অনুভূত হবে না। সাধনা ব্যতীত কিচ্ছু হয় না। সাধনায় আসল কথা। যে প্রসঙ্গ থেকে আমরা এত দূর গেলাম, সূর্য যদি পৃথিবীতে না থাকতেন কিছুই সম্ভব হতো না। আমরা ঋণী, ঋণটা যেন স্বীকার করি আমরা। মায়েরা যে ললাটে সিঁদুর দেয়, এই সিঁদুরটা সূর্যের প্রতীক, মনে রাখবে। সূর্যের রং লাল, সিঁদুরের রং লাল। লাল রং মানে শক্তির প্রকাশ। সূর্য হচ্ছে সকল শক্তির মূল। সূর্য থেকে সকল শক্তি নির্গত হয়। এই যে কথা বলছি, শক্তির প্রয়োজন আছে কি নেই? শক্তি ব্যতীত কিচ্ছুটি হয় না। শক্তি যদি ভেতর থেকে বের হয়ে যায়, এই দেহ স্থবির হয়ে যায়, নিশ্চল হয়ে যায়। একটা জাতির সামগ্রিক পরিচয় পাওয়া যায় তার ধর্ম সংস্কৃতির উপর। পাখি যেমন তার বক্ষপুটের উষ্ণ পরশে শাবক দিগকে লালন করে, মা যেমন আপন মমত্বে বাৎসল্য প্রেমের পাথারে ডুবে তার সন্তানটিকে প্রতিপালন করেন, একটা বিড়াল যেমন অনুরাগের মন্ত্রে দীক্ষিত হয়ে তার ছানাটিকে আঁকড়ে ধরে, একটা জাতিও তেমনি সহস্র সহস্র বছর ধরে নানা উত্থান পতনের ব্যাপক প্রক্রিয়ার ভিতর দিয়ে তার অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখে এবং স্বকীয়তার বিকাশ ঘটায়। আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা অতি প্রাচীন। এর উপর দিয়ে মাঝখানে কত ঝড় বয়ে গেছে, কত বৈদেশিক সভ্যতা শতাব্দীর পর শতাব্দী এর উপর প্রভাব বিস্তার করেছে। কিন্তু সে সকল বাধা বিপত্তি কাটিয়ে আমাদের সংস্কৃতি আজও চিরদণ্ডায়মান। কারণ আমাদের সংস্কৃতি তথা সভ্যতা এমন এক সত্যের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে যা সব সময় সব যুগের চিন্তাধারার সামনে মুখ ফুলিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে। আর আমাদের সংস্কৃতি ধর্মের উপর প্রতিষ্ঠিত, আমাদের ধর্মটা বেদান্তের সত্যের উপর প্রতিষ্ঠিত। এই জন্য আমরা সর্বভূতে ঈশ্বরকে দর্শন করতে পারি। আমরা অনুভব করি, আছো অনল অনিলে চির নভু নীলে ভূদর সলিল গহনে। রজনীকান্ত বলছেন, কবি রজনীকান্ত সেন, আছো পিতপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। আমরা মহানুভবতার দিক থেকে শ্রেষ্ঠ সনাতনী হিন্দুরা, আমরা মানবতার দিক থেকে শ্রেষ্ঠ। আমরা হিংসায় কাতর নই। পরশ্রী কাতরতা আমাদের মাঝে যদি থাকে, আমরা অহৈতুকী প্রীতি লাভ করতে পারবো না। এই জন্য গীতায় ভগবান জানালেন, অর্জুন তুমি মাৎসর্য থেকে বের হয়ে আসো, অসূয়া থেকে রহিত হয়ে আমার কথা শ্রবণ করো। ভগবান অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগে জানালেন, শ্রদ্ধাবান অনসূয়া শ্রীনুয়াতপি নরহ সপি মুক্ত সুবান লোকান প্রাপ্নুয়াত পুণ্য কর্মণাম। তুমি হিংসা থেকে নিবৃত্ত হয়ে, পরশ্রী কাতরতা থেকে নিবৃত্ত হয়ে এই কথা শ্রবণ করো। সনাতনীরা সভ্য জাতি, সনাতনীরা মহানুভবতার দিক থেকে শ্রেষ্ঠ। ঠিক এমন কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, কামড়ের চুকে 20 দাঁত ফুটে 20 লেগে গেল তাই। রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, কুকুর এসে আপনার পায়ের মাঝে কামড় দিয়ে দিল, 20 দাঁত ফুটে গেল। ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিষম ব্যথায় জাগে। মেয়েটি তার শিয়রের পাশে জাগে আপন মনে। মেয়েটা তার শিয়রের পাশে জেগে জেগে চুলের মাঝে বিলি কেটে হাত বুলিয়ে দিয়ে বলছে, বাবা এটা কি করে হলো, কি করে হলো বাবা, তোমাকে কামড় দিয়ে দিল। ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিষম ব্যথায় জাগে। মেয়েটি তাহার তারই সাথে হায় জাগে শিয়রের পাশে। বাপের সে বৎসনার ছলে কপালে রাখিয়া হাত, বাপরে বৎসনার ছলে কপালে হাত রেখে বলতেছে, তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে, তোমার কি ছিল না দাঁত? মেয়েটা তার বাপরে বলছে, রাস্তায় তুমি যাচ্ছ, একটা কুত্তা তোমারে কামড়াইলেছে, তোমার দাঁত আসলো না? তুমি তার একটা কামড় যেতে পারলে না?
ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিষম ব্যথায় জাগে, মেয়েটি তাহার তারই সাথে হায় জাগে শিওরে রাগে। বাপের এসে বলে বৎসনার ছলে কপালে রাখিয়া হাত, তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে, তোমার কি ছিল না দাঁত? কষ্টে হাসিয়া আর তো কহিল, তুই রে হাসাইলি মোরে, দাঁত আছে বলে কুকুরের পায়ে দংশি কেমন করে। মারে তুই এমন কথা বললে, আমাকে হাসিয়ে ফেললে, আমার দাঁত আছে বলে আমি কুকুরকে কামড় দেব? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরের কামড়ানো কি মানুষের সেবা পায়? এটা সনাতন ধর্ম? মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? এটাই সনাতন ধর্ম। জসিমউদ্দিনের ভাষায় দেখো, কবি জসিমউদ্দিন জানালেন, আমার এ ঘর ভাঙ্গি আছে যে, আমি বাদি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মুরে করেছে পর, যে মুরে করিল পথের বিবাগী, পথে পথে আমি ফিরি তার লাগি, দিগল রজনী তার তোরে কাঁদি, ঘুম যে হরেছে মুর, আমার এ কুল ভাঙ্গি আছে যে, আমি তার কুল বাদি, যে মুরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। এটাই সনাতন ধর্ম। পৃথিবীতে এই জন্য সনাতন শ্রেষ্ঠ। ভগবান নিজের মুখে বলছেন, and the source of all spiritual and material worlds, everything emanates from me, the intelligent person who perfectly know the end gas in my devotional service and worship me with all their hearts, say omnipotent maker Krishna Srimad Bhagavad Gita 10 chapter Vibhuti you 8 bars. So my dear Arjun, please listen attentively what I say. And the source of all spiritual and material worlds, everything emanates from me, the intelligent person, the meritorious person, the wise person who perfectly know the end gas in my devotional service and worship me with all their hearts. Aham sarvasya prabhava matta sarvam pravartate iti matta bhajante mam budha bhav samannita. Arjun, এই জড়জগৎ দেখতে পাচ্ছ, চিন্ময় জগৎ দেখতে পাচ্ছ, এই সকল কিছু আমার থেকে সৃষ্টি হয়েছে। এই পৃথিবীতে যখন জল ছিল না, স্থল ছিল না, কিচ্ছু ছিল না, তখন একজন ছিলেন। ব্রহ্ম সংহিতার ৫ম অধ্যায় ১ নম্বর শ্লোক স্বয়ং ব্রহ্মা বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সদ চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। এই পৃথিবীতে যখন কোনো কিছু ছিল না, তখন একজন ছিলেন, তিনি অনাদিরাদি, তিনি সর্বকারণের পরম কারণ, তিনি গোবিন্দ। এই গোবিন্দ থেকে পৃথিবীর সকল কিছুর সৃষ্টি হয়েছে। এভরিথিং এমানেটস ফ্রম মি, ভগবান বলেন আমার থেকে সব সৃষ্টি হয়েছে। এই জগতে বুদ্ধিমান যারা, the intelligent person who perfectly know the end is in my devotional service, এই পৃথিবীতে বুদ্ধিমান ব্যক্তি জানতে পেরেছে, একের পাশে শূন্য দাও, ডান পাশে 10 হবে, আরেকটা শূন্য 100, আরেকটা শূন্য 1000, আরেকটা শূন্য 10,000 বাড়তেই থাকবে। 100 নিয়ে নিলে শূন্যের যেমন কোনো মূল্য থাকে না, এই পৃথিবীতে ভগবান শ্রী গোবিন্দকে যদি তুমি বাদ দিয়ে দাও, এই পৃথিবীতে তুমি কোনোদিন ভালো থাকতে পারবে না। যারা বুদ্ধিমান জ্ঞানী, যারা এই তত্ত্ব অবগত হয়ে, ভগবান বলছেন, the intelligent person who perfectly know the end is in my devotional service and worship me with all their heart, ওরা হৃদয় দিয়ে worship করে, মানে পূজা করে আমারে। কারণ also said all person praying Krishna Srimad Bhagavad Gita 7 chapter জ্ঞান বিজ্ঞান 7 bars. Oh my dear Arjun, please listen attentively what I say. Oh conqueror of all, that is not too superior to me, everything rests upon me as pallad strung on tread, said almighty creator Krishna Srimad Bhagavad Gita 7 chapter জ্ঞান বিজ্ঞান 7 bars. এই পৃথিবীতে আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নাই। কার থেকে শ্রেষ্ঠ? ভগবান থেকে, সনাতন থেকে কেউ নাই। পৃথিবীতে একমাত্র সনাতন ধর্মে ভগবান নিজে নেমে আসেন কৃপা করে, আচরণ করিয়া জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। Whenever there is a big linear religious practice or descendant of Bharat and every immediate rise of religion, at that time I descend myself to deliver the pious and to annihilate the miscreant as well as establish the principle of religion, to deliver the pious. জগতে যারা সাধু মানুষ আছে, তাদেরকে পরিত্রাণ করতে চান, annihilate the miscreant, annihilate মানে নির্মূল করা, miscreant দুরাচারী যারা, ওদেরকে
নির্মূল করতে চান, as well as establish the principle of religion, ধর্ম সংস্থাপন করতে চান। I myself appear, আমি দৃষ্টি গোচরিত হই, মানে নেমে আসি, প্রকাশিত হই মিলিমিনিয়াম আফটার মিলিমিনিয়াম, প্রত্যেকটা যুগে যুগে। তবে শোনো, আমার এই আশাটা সাধারণ মানুষের মতো না, এটা দিব্য। One who knows the transcendental nature of my appearance and activities does not upon loving this body take his part again in this material world. আমার এই আশাটা দিব্য, এটা অত্যন্ত গুরুতর, এটা অত্যন্ত সূক্ষ্মাতি সূক্ষ্ম। Take his birth again in this material world, আমার জন্ম কর্মটা দিব্য, but attain my eternal abode অর্জুন। যারা তত্ত্বগতভাবে এটা জানতে পারে, একটা দেহম পুনর্জন্ম নয়াতি মামেতি সার্জুন, তাদের আর পৃথিবীতে কোনোদিন ফিরে আসতে হয় না। এই জন্য পৃথিবীতে সনাতন থেকে সকল কিছুর সৃষ্টি, পৃথিবীতে যত মত দেখতে পাচ্ছ, পথ দেখতে পাচ্ছ, ভাবধারা দেখতে পাচ্ছ, সনাতন থেকে এসেছে, এটা গীতার কথা। সেই সনাতনের অনুসারী আমরা, বেদান্তের সত্যের উপর আমাদের সকল কিছু প্রতিষ্ঠিত। আমরা সর্বভূতে ঈশ্বরকে দর্শন করতে পারি, আমরা মাটির ঢেলার মাঝেও ঈশ্বর দর্শন করি। বিবেকানন্দ গিয়ে রামকৃষ্ণ পরমহংসদেবকে বলেছিলেন, তুমি কি ঈশ্বর দেখেছো? দেখেছো? রামকৃষ্ণ বলেন, ওরে বেটা, দেখেছি মানে তোকে যেভাবে দেখেছি সেভাবে দেখেছি, আমায় দেখাতে পারবে? যা, ছুঁয়ে দিলেন। ঘর থেকে বের হয়ে গাড়ির মাঝে ঈশ্বর দেখেন, মাটির ঢেলার মাঝে ঈশ্বর দেখেন, সকল কিছুর মাঝে সর্বভূতে ঈশ্বর দেখেন। গীতায় এই কথাটাই বলছেন, 6ষ্ঠ অধ্যায়ের 30 নম্বর শ্লোকে, ইয়ামাম পশ্যতি সর্বত্র। শুনো অর্জুন, যে আমাকে সর্বত্র দেখে সব সময় সব জায়গায় দর্শন করতে পারে, আমাকে যে দৃষ্টির আড়াল করে না, আমিও সেই ভক্তকে আমার দৃষ্টির কোনোদিন আড়াল করি না। যে আমাকে হৃদয়ে মাঝে স্থান দেয় অর্জুন, আমিও তাকে হৃদয়ে স্থান দেই। জানো, যদি একটু আদর করে, আমার একটু ভক্তি যদি দেয়, একটু প্রেম যদি আমায় অর্পণ করে, তার যা কিছু আছে আমি নিজে চাকরের মতো দেখাশোনা করি, আর যা নাই আমি নিজে বহন করে ওই ভক্তের কুটিরে পৌঁছে দেই। অনন্য চিন্তয়ন্ত মাম যোজনা পর্যুপাসতে তেষাম নিত্যা অভিযুক্তা নাম যোগক্ষমম বহাম্যহম, আমি তার ভার বহন করি। সমস্যাটা কোথায় জানেন বাবা? আমরা চালের বস্তা, ধানের বস্তা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছি, একজন বলতেছে ভার বহন করছো, কষ্ট হচ্ছে, আমায় দাও। আমরা দিতে চাই না, আমরা ভারটা নিজে বহন করি, দিতে চাই না। রূপার সনাতন যারা অমরার সন্তুষ্ট ছিলেন, হুসেন শাহের আমলে একজন অর্থমন্ত্রী, আরেকজন প্রধানমন্ত্রী গৌরাঙ্গের গুণকীর্তন শ্রবণে তার অহৈতুকী লীলা করুণার কথা অবগত হয়ে, ভাবুন, আজ থেকে 500 বছর আগে হুসেন শাহের আমলে বাংলার প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী ছিলেন 2 ভাই। এখনকার সময়ে তো মন্ত্রী ভূতের জোর আর নুঠের জোর, কিন্তু তৎকালীন সময়ে তা নয়। হিন্দুর 2 ছেলে প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী। যখন মহাপ্রভু আসলেন, তারা জানলেন, মাথার মাঝে একটা বুঝা, 2 ভাই 2টি বুঝা মাথার মাঝে বহন করলেন, আর দাঁতের মাঝে একটা তৃণ মানে ঘাস, ঘাস দাঁত দিয়ে চিবিয়ে ধরে ছুটলেন প্রভুকে দর্শন করার জন্য। অগণিত ভক্ত সবাই প্রভুর দর্শনে আছে। অনেক দূরে অমরার সন্তোষ গিয়ে দাঁড়ালেন, তখনও রূপ সনাতন নাম হয় নাই, গৌরহরি নাম দিয়েছিলেন। অমরার সন্তোষ, হুসেন শাহ তাদের নাম দিয়েছিলেন দবির খাস আর শাকার মল্লিক। যখন হুসেন শাহের অধীনে তারা মন্ত্রিত্ব প্রাপ্ত হয়েছিলেন, নাম দিয়েছিলেন দবির খাস, শাকার মল্লিক। 2 জন গিয়ে দাঁড়ালেন, মাথার মাঝে বুঝা আর দাঁত দিয়ে তৃণ চিবিয়ে ধরলেন, কিছু বলতে পারছেন না, নিচু হয়ে রইলেন। গৌরহরি ডাকলেন, কে তোমরা, কাছে আসো। গৌরহরি অন্তর্যামী ভাবগ্রাহী জনার্দন, তিনি তো সব জানেন। রূপার সনাতন কাছে গেলেন, কোনো কথা বলতে পারছেন না, নয়ন দিয়ে তাদের অশ্রু টপ টপ করে ঝরছে। মাথায় বুঝা কেন যদি আমায় প্রশ্ন করেন? দাঁত দিয়ে ঘাস কেন একটা চিবিয়ে ধরলেন? রূপার সনাতন বুঝাচ্ছেন, প্রভু গো, প্রভু
এই সংসারে কামনা বাসনার দায়িত্ব কর্তব্যের বোঝা গাধার মতো বহন করছি অনাদিকাল ধরে। গাধা যেমন দিন থেকে রাত খাটুনির পর তার মালিক তাকে এক খণ্ড তৃণ দিলে ওই তৃণ খেয়ে সে খুশি থাকে, আর তার স্ত্রী একটু কামনা প্রাপ্ত হয়ে সে খুশি থাকে, আমরাও মানুষ রূপী এক একটা গাধা কামনা বাসনার বোঝা মস্তকে বহন করে এতকাল ধরে প্রভু চলছি। শুনেছি তুমি পরম দয়াল, তুমি পতিত পাবো, জগাই মাদাই কেউ নাকি তুমি উদ্ধার করেছো। হৃদয়ে মাঝে বড় আশা করে কামনা বাসনার বোঝা মস্তকে বহন করে তোমার কাছে এসে দাঁড়িয়েছি প্রভু। অনন্তকালের জন্য এই দায়িত্ব কর্তব্য আর কামনা বাসনার বোঝা তোমার চরণে অর্পণ করার জন্য এসেছি। কাঙ্গালের ঠাকুর গৌর হরি, একবার দাও দাও তোমার চরণে যুগল দাও না। চৈতন্য ভাগবতটা পড়ে দেখবেন, বৃন্দাবন দাস ঠাকুরের লীলা বর্ণনা করলেন। আমরা পতিত, তুমি পতিত পাবন। জগতে একটা পতিত যদি থাকে উদ্ধার না হয়, তোমার পতিত পাবন নাম সার্থক হবে না। বিষয় বাসনার বোঝা মস্তকে বহন করে এতটা পথ এসেছি তোমার চরণে অর্পণ করে একটু হালকা হতে চাই। আর কত বোঝা বহন করব, আর কত দায়িত্বের বোঝা, আর কত কর্তব্যের বোঝা, আর গাদার মতো খাটবো একটু তৃণের আশায়। অন্তরের জ্বালা, অন্তরের যন্ত্রণা আর উপশম করার নিমিত্তে এসেছি ঠাকুর, একটু আপনার করি নাও। অনন্তকালের জন্য এই হৃদয়ের ভবের জ্বালা তুমি নিবৃত্তি করিয়ে তোমার চরণে আশ্রয় দাও। গৌর হরি দ্বারা তৃণটাকে কামড় দিয়ে ধরলেন। ওমা তৃণ, তৃণভোজী প্রাণী তো খায়, আমরা এক একটা গাধা। মিলিয়ে দেখো, যেদিন থেকে বিয়ে করলে স্ত্রীর বোঝা বহন করলে, সন্তান হলো সন্তানের বোঝা বহন করলে, দায়িত্ব কর্তব্যের বোঝা জন্ম থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত বহন করছো, একটিবারও বুঝলে না এই দায়িত্ব কর্তব্যের বোঝা বহন করতে করতে কবে যে তুমি জীর্ণ শীর্ণ রোগগ্রস্ত এই শরীরটাকে বিকিয়ে দিলে। এমন একদিন সময় এলো যেদিন বুঝতে পারলে, সেদিন দুটো হাত তুলে নয়নের জল ছেড়ে একবার হা গৌরাঙ্গ বলার সুযোগ। সেদিন একটু নয়ন জলে প্রেমাঞ্জলি দেবে, সে সুযোগটা হলো না। কারণ দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশৈলে লইতে পারবে না। বাংলার প্রধানমন্ত্রী গৌরাঙ্গ চরণে বুঝা অর্পণ করে কেঁদে কেঁদে বলেছিলেন, হে গৌর হরি, কে আমি? কেন মরে যারে তাপত্রয়? আমি কে? আমি দুঃখ পেতে চাই না, কিন্তু সংসারে কেন দুঃখ পাই? আমি যন্ত্রণা পেতে চাই না, কেন এত যন্ত্রণা? এই শরীরে এত ব্যাধি কেন? কেন অন্তরে এত জ্বালা? আমি কে? কিসের সুখ আনন্দ কোথায়?
বাংলার প্রধানমন্ত্রী যদি বলে আমি কে, আমরা তাকে পাগল বলবো। ওরে মা, এটা জড় জগতের জিজ্ঞাসা নয় রে, এটাই পরমার্থের জিজ্ঞাসা। তোমার পরিচয় কি, এলে কোথা থেকে, যাবে কোথায়, তোমার কর্তব্য কি? যদি জানতে না পারো, গাদার মতো খাটবে আর ভূতের মতো পরিশ্রম করবে, দিন শেষে সবার মন তো পাবেই না, শূন্য রিক্ত হস্তে অন্ধকার প্রকোষ্ঠে যাত্রা করবে। রবীন্দ্রনাথ জানিয়ে দিলেন, মরণ রে তবু মামা শ্যাম সম। রবীন্দ্রনাথ লিখলেন তার কবিতায়, মরণ যেদিন আসবে আমার শিওরের দ্বারে, সেদিন আমি কি ধন দেব তারে। মৃত্যু যেদিন তুমি আসবে আমার শিওরের পাশে, আমি সেদিন তোমার কাছে কি জবাব দেব? আমি কোন মুখে সেদিন তোমার পাশে দাঁড়াবো? আমি যে রিক্ত, আমি যে শূন্য, আমার যে কিচ্ছু নেই। মরণ যেদিন আসবে তোমার শিওরের দ্বারে, সেদিন তুমি কি ধন দেবে তারে। তাই রবীন্দ্রনাথ লিখলেন, মরণ রে তবু মম শ্যাম সম। অহে মৃত্যু, তুমি তো অমল সত্যের উচ্চারণ। সেদিন স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন কেউ যাবে না। হে মৃত্যু, তুমি সেদিন শ্যাম সুন্দরের রূপ ধারণ করিয়ে আসিও, আমাকে কুলে তুলে নেয়ার জন্য বাঁশরি বাজাইয়া। তুমি সেদিন ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ ধরিয়া হাতে বাঁশরি বাজিয়ে আমায় ডাকিও, আমি যেন তোমার কুলে আশ্রয় নিতে পারি। ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ বংশীদারী অপরূপ রসময়ে গুণনিধিশালী, আমি যেন ওই রূপ দর্শন করতে পারি। বর্ণ নব জলদৌ ঋষি ঋষিকি বৃক্ষবর, অলকাতি লোক শুভা পায় পরিধানে পিতবাস, বদনে মধুর হাস, হেন রূপ জগত মাথায় ইন্দ্র নীলজিনী কৃষ্ণ রূপখানি, হেরিয়া কদম্ব মূলে সখিরে। আমার মন উচ্চাটন না চলে চল, আমার মন উচ্চাটন না চলে চল, আমি সংসার গেলাম ভুলে। চলে না চলে চড়া, সখী আমি সংসার গেলাম বলে। সুখীরে আমি কি রূপ হেরিলাম, আমি কি সখীরে আমি কি রূপ হেরিলাম, আমি কি যেদিন শিওরের দ্বারে মৃত্যু তুমি আসবে, সেদিন তুমি শ্যাম সুন্দরের রূপ ধারণ করিয়া আসিও। তব রূপ দর্শন করে যেন সংসারের যাতনা ভুলে যাই। মৃত্যুকালে যদি বাসনা থাকে আবার যে আসতে হবে এই যন্ত্রণাময় সংসারে, তুমি সেদিন শ্যাম সুন্দরের রূপ ধারণ করিয়া আসিও। আমি যেন সেদিন তোমার কোলে প্রেমালিঙ্গন দিয়ে ঝাঁপিয়ে পড়তে পারি। আমিও যেন প্রেমময়ীর মতো বলতে পারি, যেদিকে নিরকি শ্যামল সুন্দর মোহন মাধুরী দেখিতে পাই। সখীরে আমি শ্যাম সারা কিছু দেখি
আমি ভাবিয়া কিছু নাহি পাই, যেদিকে নিরকি শ্যামল সুন্দর মোহন মাধুরী দেখিতে পাই। আমি শ্যাম ছাড়া কিছু দেখি না রে, আমি শ্যাম ছাড়া কিছু দেখি না রে। যেদিন মৃত্যু তুমি আমার শিওরের দ্বারে এসে দাঁড়াবে, আমি সেদিন যেন বাঁশরিয়া শ্যাম সুন্দরকে দর্শন করতে পারি। আমি তার যেন বাঁশির ধ্বনি শ্রবণ করে তার কুলে আশ্রয় নিতে পারি। আমি যেদিকে নিরীক্ষণ করবো সেদিন যেন আমার শ্যামল সুন্দর, আমার গোবিন্দ ব্যতীত যেন আর কেউ দর্শন না হয়। গৌর প্রেমানন্দে সেদিন যেন আমার শ্যামল সুন্দর গোবিন্দ ব্যতীত যেন যেন আর কাউকে দর্শন না হয়। কিন্তু মারে ওই অন্তিম সময়ে যে এই রূপ দেখবে, যদি জীবন দশায় ওই শ্যামল সুন্দর গোবিন্দের চিন্তা না করো, মৃত্যুকালে কি ওই চিন্তা আসবে? ভরত মহারাজ হরিণের বাচ্চার কথা চিন্তা করে দেহ রাখলেন, হরিণ হয়ে জন্ম নিলেন। বিষয়ের চিন্তা সদা করে, বিষয়েতে সদা আমার মন অবিরত বিভোর থাকে। আমি কি করে মৃত্যুকালে শ্যামল সুন্দর গোবিন্দকে দর্শন করব? এজন্যই তো অভ্যাস যোগ, এজন্যই তো সাধু সঙ্গ করতে হয়, এজন্যই তো হরিনাম জপ করতে হয়, এজন্যই তো ব্রত আদি পালন করতে হয়, ভাগবতের সঙ্গ করতে হয়, চিত্তরূপ দর্পণটাকে মার্জন করতে হয় ওই দিনটার জন্য। কারণ তার শেষের দিন কেমন হয় কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না গো, সম্ভব নয় কারো দ্বারা। এই কৃতজ্ঞতা বোধটা যেন আমাদের মাঝে থাকে, আমরা যেন এতটা অকৃতজ্ঞ না হই। গোবিন্দ কিনা দিয়েছেন আমাদের, না চাইতেই তো কত কি দিয়েছেন। অনেকে বলে আমরা ভগবানকে তো ডাকি, কই অবস্থার পরিবর্তন তো হয় না। ওরে অকৃতজ্ঞ, ভগবান তোকে যা দিয়েছেন সেই ঋণ তুই আগে শোধ কর, তারপর তুই অন্য কিছু চাইবে। আগে বকেয়া শোধ কর। না চাইতেই তিনি পাখির কণ্ঠে গান দিয়েছেন, অনিন্দময় রূপ প্রকৃতি দিয়েছেন, দুটো হাত দিয়েছেন দর্শনের জন্য, দুটো আঁকি দিয়েছেন, দুটো চরণ দিয়েছেন, সুন্দর করে কথা বলার জন্য বদন দিয়েছেন। এই জগতে কত লোক আছে, গিয়ে দেখো হাত নেই, পা নেই, চোখে দেখতে পায় না। রবীন্দ্রনাথের ভাষায় একদা ছিল না জুতা চরণ যুগলে, দহিল হৃদয় মন সেই খুবানলে, ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে গেলাম ভজনালয়ে, ভজন কারণে দেখি সেটা একজনের পদনাহি তার, অমনি জুতার কেন্দ্রে ঘুছিল আমার। একটা লোক জুতা কিনতে পারে না, অর্থ নাই, মনে দুঃখ, গোবিন্দকে প্রণাম দিয়ে বলছি এমন জীবন দিলে জুতা কিনবার টাকা দিলে না। কিন্তু সে জানে না গোবিন্দ কাউকে দুঃখ দেন না, আমরা কর্মের ফল ভোগ করি। ও যখন প্রণাম দিয়ে মন্দির থেকে বাহিরে যাবে, হঠাৎ দেখলো নাট মন্দিরে হুইল চেয়ারে বসা একটা বিত্তশালী লোক, কোটি টাকার মালিক, তার দুটো চরণ নাই। ও আসছে গোবিন্দকে দর্শন করতে, হুইল চেয়ারে বসে। লোকটা চরণহীন ব্যক্তিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে আবার দৌড়ে গোবিন্দের কাছে গিয়ে ভুলুণ্ঠিত একটা প্রণাম দিল আর বলল, গোবিন্দ আমায় ক্ষমা করো, তুমি আমায় যা দিয়েছ আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ ঠাকুর, চিরকৃতজ্ঞ। আমার জুতো কেনার সামর্থ্য নাই বলে তোমায় অভিযোগ করেছিলাম, হয়তো কোনো একদিন আমার জুতো কেনার টাকা হবে, জুতো কিনে পড়তে পাবো। এই লোকটার কোটি টাকা আছে কিন্তু ও জীবনে জুতো কিনে পড়তে পারবে না। কি দেননি তিনি, কি দেননি? তো
তুমি কি নিয়ে এসেছিলে জগতে? কি দেননি? সকল কিছুই তিনি দিয়েছেন। আগে বকেয়া পরিশোধ করো, তারপর চাও। কতটা অকৃতজ্ঞ আমরা। আমরাও ব্যবসা করি গোবিন্দের সঙ্গে, তুমি আমায় এই দাও, আমি তোমায় ওই দেব। মানত করে ব্যবসা করি আমরা। মানত পূর্ণ না হলে দেই, ওমা দেই গো। মানত পূর্ণ না হলে দেই। তাকে কি লোভ দেখানো হচ্ছে না? তার জিনিস তাকে দেব, তাকে লোভ দেখাচ্ছি। কর্মণি অবধি করতে মা ফলেশ কদাচন মা কর্ম ফল হেতু ভূমার্তে সঙ্গস্ত কর্মাণি। কর্ম করে যাও, ফলের আশা করিও না, তিনি সব দেবেন। বুঝা বহন করতে তিনি রাজি, আমরা দিতে চাই না। তিনি বহন করতে চান, যোগক্ষেম বহন করেন। আমরা ওই বুঝা, বিষয়ের বুঝা বহন করছি অনাদিকাল থেকে, এটা স্বভাব আমাদের। তাই সাধু কৃপায় এই স্বভাব দূরীভূত হয়। সূর্যের প্রসঙ্গ থেকে এত দূর গেলাম, তিনি আলো দিচ্ছেন ভগবান, তাকে নির্দেশ দিয়েছেন সূর্যদেবকে। ওই সূর্য একটা রাশি থেকে আরেকটা রাশিতে গমন করে। এক একটা সংক্রান্তি হয়, রাশি 12টা, মনে রাখবে। রাশি চক্রস্থ দৃশ্যমান গমন পথ, যাকে বলে ক্লান্তি বৃত্ত। নিজ কক্ষপথে সূর্য গমনের ফলে পৃথিবীর পরিমণ্ডলে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপে সজ্জিত হয়। পৃথিবী নানা রূপে কক্ষপথে সঞ্চারের কারণে প্রাকৃতিক দৃশ্যপট পরিবর্তন হয় প্রতি মাসে। মানব মনের মাঝে এটার একটা প্রভাব পড়ে। সূর্যের এক রাশি থেকে আরেক রাশিতে গমনের কারণে মানব মনে একটা প্রভাব পড়ে। এই যে পৌষ সংক্রান্তি আসছে, সূর্য তখন মকর রাশিতে গমন করে। এই জন্য এই রাশি যাওয়ার কারণে এই সংক্রান্তির নাম মকর সংক্রান্তি। এটাকে আবার বলে উত্তরায়ণ সংক্রান্তি। সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে যায়। অয়ন হচ্ছে দুটা, একটা উত্তরায়ণ আর একটা দক্ষিণায়ন। উত্তর যুগ অয়ন উত্তরায়ণ, দক্ষিণ যুগ অয়ন দক্ষিণায়ন। 6 মাসে উত্তরায়ণ হয়, 6 মাসে দক্ষিণায়ন হয়। মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, এই 6 মাসে হচ্ছে উত্তরায়ণ। শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ, এই 6 মাসে হচ্ছে দক্ষিণায়ন। আষাঢ়ের সংক্রান্তিতে দক্ষিণায়ন শুরু হয়, পৌষের সংক্রান্তিতে উত্তরায়ণ শুরু হয়। উত্তরায়ণের দিবালুকে শুক্লপক্ষে কেউ যদি দেহ রাখে, উত্তরায়ণ সংক্রান্তির দিন যদি কেউ দেহ রাখে, মৃত্যুবরণ করে, এই জগৎ সংসারে তাকে আর কোনোদিন ফিরে আসতে হয় না, সে পরম গতি প্রাপ্ত হয়। এই জন্য উত্তরায়ণ সংক্রান্তি খুব গুরুত্বপূর্ণ। আমরা ভোরবেলা স্নান করি, শঙ্খ বাজাই, আমরা গঙ্গাকে ভোগ দেই, গঙ্গা স্নান করি, তিলের নাড়ু আমরা নিবেদন করি সূর্য নারায়ণের উদ্দেশ্যে। সূর্যদেবের সঙ্গে এই দিন শনির মিলন হলো, পিতা পুত্রের মিলন হলো, সূর্য আর শনির মিলন হলো। যমরাজ তখন সন্তুষ্ট হলেন। এই শনি হলেন তিনি যারা অসৎ কর্ম সম্পাদন করে, দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করে না, তাদেরকে তিনি কুদৃষ্টি দেন। আর ধর্মরাজ যম, তিনি ধর্ম অধর্মের বিচার করেন। সেই ধর্মরাজ যম চিত্রগুপ্তকে বলছেন, চিত্রগুপ্ত, এই গণিকা এমন কি কার্য করেছে, কি কি সৎকর্ম আছে, মনে আছে তো লীলাটা, যে লীলাটা শুরু করেছিলাম, এই কি কার্য করেছে বলো। চিত্রগুপ্ত গোপনে চিত্র তুলে, ওমা সিসি ক্যামেরা দিয়ে প্রটেক্ট করেছো, সিসি ক্যামেরার আওতাভুক্ত এলাকা, আমরা সাবধানে চলি। যেখানে সিসি ক্যামেরা নাই সেখানে আমরা অসৎ কার্য করি। সিসি ক্যামেরা নষ্ট করে, প্রযুক্তি অবলম্বন করে আমরা অসৎ কার্য করি। সিসি ক্যামেরা দ্বারা অসৎ কার্য বন্ধ করা যায় না। এই চেতনা যদি জাগিয়ে দেওয়া যায়, উপরে সিসি ক্যামেরা ফিট করা হচ্ছে, তুমি রাত্রিবেলা অন্ধকারে অবধি অসৎ কার্য করো, চিত্রগুপ্তের সিসি ক্যামেরায় সঙ্গে সঙ্গে রেকর্ড হয়ে যায়। অস্বীকার করার উপায় নাই, অস্বীকার করতে পারবে না। সকল কিছু প্রজেক্ট করে যেমন বড় করে দেখানো হয়, চিত্রগুপ্ত আর বিচিত্রগুপ্ত, একজন ভালো লিখেন একজন মন্দ লিখেন, দেখো চিত্রগুপ্ত কি আছে। মহারাজ এ তো গণিকা, বেশ্যা ছিল, ওর জীবনে একটাই সৎকর্ম, আর কিছু নাই। কি সৎকর্ম? ও মাত্র কয়েক সেকেন্ড
একজন উত্তম অধিকারী সাধুকে নয়ন ভরে দর্শন করেছিল। প্রেমানন্দে একজন সাধুকে দর্শন করেছে। আর ভাগবত যেখানে পাঠ হয় সেখানে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিয়েছে। বুঝলে, নিজে যায়নি, দেখিয়ে দিয়েছে রাস্তাটা। আর কোন সৎকর্ম নাই। ধর্মরাজ যম বলেন, হে পাপিয়সী, তুমি কোনটা ভোগ করতে চাও? বিষ্ণু পুরাণ, গরুর পুরাণ পড়বেন, গরুর পুরাণে এগুলো পাবেন। আমাদের কর্মফল, সেই কর্মফলটা কিভাবে আমাদের ভোগান্তিতে নিজেদেরকে আসীন করা হয়। তুমি কি চাও, কোনটা তুমি ভোগ করবে? তোমার সৎকর্ম একটা কেবল, আর বাকি সব কার্য তোমার শাস্তিযোগ্য। গণিকা বলছে, তাহলে সৎকর্মটার ফল আগে ভোগ করি, তারপর অসৎ কর্মটার শাস্তি পাবো। সৎকর্ম হচ্ছে, তুমি ক্ষণকাল একজন প্রকৃত সাধুর দিকে শ্রদ্ধা করে তাকিয়েছিলে, সাধু দর্শন করেছিলে, আর ভাগবতে যাওয়ার নিমন্ত্রণ তথা পথটা দেখিয়ে দিয়েছিলে, এই দিকে যাও, গিয়ে ডান দিকে যাবে। এবার গণিকা বলছে, তাহলে এটার দ্বারা আমি কি ফল প্রাপ্ত হব? ধর্মরাজ যম অবাক হয়ে ভাবছেন, এইরকম জটিল সমস্যায় তো আমি কোনোদিন পড়ি নাই। শুনেছি হরি কথা শ্রবণ করলে জীবের আসা যাওয়ার চক্রাকার থেকে বারণ হয়ে হরিচরণ প্রাপ্ত হয়, কিন্তু হরি কথা শ্রবণ করলো না, হরি কথার আসরে যাওয়ার পথটাকে বলে দেখিয়ে দিল, নিমন্ত্রণটা পৌঁছে দিল। এমনও যদি হয়, এটা কি হয়? আমি একটু ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মার নৈকট্যে বিষয়টা অবগত হই। ব্রহ্মার নিকটে গেলেন, ব্রহ্মা পাঠালেন মহাদেবের নৈকট্যে শিবলোকে। মহাদেব বলেন, আমি যতটুকু জানি, যদি বলি কম বলা হবে। এটার সদুত্তর একমাত্র প্রদান করতে পারেন পদ্ম পলাশ লোচনে ভগবান শ্রী হরি। একমাত্র ভগবান হরি তার উত্তর দিতে পারেন। গণিকার মনের আনন্দ আর ধরে না। অনন্তকাল যদি এরপরও নরক ভোগ করি তাতে দুঃখ নাই, কারণ একবার হলেও আমি আমার প্রভুর দর্শন করতে পারবো। এরপর যদি আমাকে অগ্নিকুণ্ডে ফেলা হয়, জ্বলন্ত তেলের কড়াইয়ের মাঝে ভাজা হয়, যাই করা হয়, আমার দুঃখ নাই, আমি তো প্রভুকে একবার দর্শন করতে পারবো। বৈকুণ্ঠে নিয়ে যাওয়া হচ্ছে। ধর্মরাজ যম সাধারণ কেউ নয়, তিনি সব জানেন, জগৎকে জানানোর জন্য এই লীলা। প্রণাম দিলেন, প্রভু তুমি যে আমায় একটা দপ্তরের দায়িত্ব দিলে, আমি সঠিকভাবে পালন করছি, আমি এইরকম সমস্যার সম্মুখীন হই নাই। এই গণিকা ভাগবত পাঠে যাওয়ার রাস্তা দেখিয়ে দিয়েছে একজনকে, তোমার কথা যেখানে কীর্তন হয় সেখানে যাওয়ার রাস্তা দেখিয়েছে। একটা সাধুকে দর্শন করেছে কয়েকটা সেকেন্ড, তার কি প্রাপ্তি হয়? ভগবান শ্রী বিষ্ণু বলছেন, তুমি এই প্রশ্নের উত্তর জানার জন্য যে যে লোকে গমন করেছো তার মাঝে উত্তর আছে। তুমি কোথায় গিয়েছিলে? প্রথম ব্রহ্মলোকে, উত্তর পেয়েছো? পাই নাই। অতঃপর কোথায় গেলে? শিবলোকে, উত্তর পেয়েছো? পাইনি। এখন কোথায় আছো? প্রভু এখন আছি তোমার রাতুল রাঙ্গা চরণ তলে। তুমি কি জানো না ধর্মরাজ? জানার পরও তোমার এই লীলা জগৎকে জানানোর জন্য। কেউ যদি একবার আমার চরণে এসে উপনীত হয়, পৃথিবীর কোন শক্তি নাই আমার চরণ থেকে তাকে আর নিম্ন গতির দিকে নিয়ে যাওয়ার। গীতায় জানালেন, ব্রহ্ম ভুবনাৎ লুকা পুনঃ আবর্তিন অর্জুন, অষ্টম অধ্যায় 16 নং শ্লোক। এই লোক থেকে ব্রহ্মলোক যাও, লাভ নেই, ফিরে আসতে হবে। মামুপেত্তকন্তায় পুনর্জন্ম ন বিদ্যতে, পুনর্জন্ম হবে না, আসা যাওয়া বারণ হবে যদি ভগবানের চরণ প্রাপ্ত হওয়া যায়। তোমার কি সাধ্য আছে আমার চরণ থেকে ওই গণিকাকে আর নরকে নিয়ে যাওয়ার? গণিকার নয়নে বেয়ে ঝরঝর করে জল ঝরলো, আর করজুড়ে বলল, একজন প্রকৃত সাধুকে কয়েক সেকেন্ড শ্রদ্ধা ভরে দর্শনের কারণে এই কৃপা হলো, ভাগবত পাঠে যাওয়ার পথটা দেখানোর কারণে এই কৃপা হলো। না জানি এরকম প্রকৃত সাধুকে প্রাণ ভরে একটু সেবা করাতে পারলে না জানি কি লাভ হতো, না জানি
জানি ওই ভাগবত পাঠের আসরে বসে নয়ন জলে একটু কৃষ্ণ কথা শ্রবণ করলে আর ভক্তের চরণ দুলি মাখলে গোড়াগুড়ি দিলে কি লাভ হতো, না জানি কি প্রাপ্তি হতো। কাজে এই যে আরো 2টা অনুষ্ঠান পেলাম, আরো 2 রজনী পাঠ হবে, যারা আসে নাই তাদের কাছেও সংবাদটা পাঠিয়ে দাও। অমৃত একা কেন খাবো, বিতরণ করব সবার কাছে, এটাই তো প্রকৃত মানবের কার্য। এই দিয়ে শুরু করলাম, এবার আর কিছুটা সময় গতকাল শেষ করেছিলাম যেখানে, আজ সেখান থেকে আবার শুরু করব। আমাদের গতকালকের প্রসঙ্গ ছিল এক হাতে প্রণাম দিলে কি হয়, মনে আছে তো? এক হাতে প্রণাম দিলে কি হয় আমরা জেনেছিলাম গতকাল। ব্রাহ্মণস্য গুদম শঙ্ক শালিগ্রামং চ পুস্তকম বসুন্ধরা ন সহিতে কামিনী কুচমর্দন। আমরা জানলাম যে ব্রাহ্মণের পশ্চাৎ অংশ শঙ্খ, শালগ্রাম শিলা, শাস্ত্র গ্রন্থ আর মহিলাদের স্তন কখনো ধরণী মা সহ্য করতে পারে না। যারা গতকাল পাঠে এসেছেন তারা জানেন, আমি বিস্তারিত ব্যাখ্যা বলেছিলাম যে একজন ব্রাহ্মণকে কখনো আসন ব্যতীত বসতে দেবে না, গুরু বৈষ্ণবকে আসন ব্যতীত বসতে দেবে না, আর কখনো ধর্মগ্রন্থ কিংবা পুস্তক আদি মাটিতে রাখবে না, মৃদঙ্গ করতাল কাশি মাটিতে রাখতে নেই, এবং শালগ্রাম শিলা মাটিতে রাখতে নেই, আর মায়েদের স্তন প্রণাম করতে গিয়ে কখনো ধরণীতে স্পর্শ করতে নেই। ধরণী মা সহ্য করতে পারেন না, মহালক্ষ্মীর বিরাগ বাজন হতে হয়, স্ত্রী হারিয়ে যায়। আজকাল অধিকাংশ লোক আছে প্রণাম দেওয়ার সময় গিয়ে তারা এক হস্তে প্রণাম দেয়। আমরা গতকাল জেনেছিলাম মায়েরা কি করে প্রণাম দেবে। মায়েরা প্রণাম দেবে পঞ্চাঙ্গে, বাবাজিরা প্রণাম দেবে সাষ্টাঙ্গে। অনেকে দেখবেন মন্দিরে পাশ দিয়ে যাচ্ছে আর এমন করছে, আবার ভাগবত পাঠে এসে পাঠ অন্তে দক্ষিণা দেবে, টাকাটা হাতে নিয়ে এমন করছে, তারপর দিচ্ছে। মন্দিরে প্রণাম দিয়ে গোবিন্দকে দর্শন করে প্রণামী বক্সে দক্ষিণা দিচ্ছে আর এমন করছে। তাই এক হাতে যদি কেউ প্রণাম দেয় কিংবা মোবাইলে ভিডিও কলে কথা বলে আবার বলছে নমস্কার, যদি এমনও কেউ করে তাহলে কি বলছেন শাস্ত্র গ্রন্থ? বিষ্ণু স্মৃতি। স্মৃতি শাস্ত্রের নাম কি? বিষ্ণু স্মৃতি। স্বয়ং ভগবান বিষ্ণু বলছেন কথাটা। জন্ম প্রবৃত্তি ধর্মমাচরে ধর্মমাচরে সর্বং তন্নিষ্ফলানিয়াতি এক হস্ত অভিবাদনা অভিবাদনা। ভগবান বিষ্ণু বলছেন যদি কেউ কাজের অজুহাত দিয়ে, কি বলছেন? কাজের অজুহাত দিয়ে অলসতার বশবর্তী হয়ে এক হাতে প্রণাম নিবেদন করে, যে ঠান্ডার সময় এক হাত এইভাবে আছে আর নমস্কার, রাস্তা দিয়ে যাচ্ছে স্যার নমস্কার, ম্যাডাম নমস্কার, আবার বাইক চালিয়ে যাচ্ছে নমস্কার স্যার, সাইকেল চালিয়ে যাচ্ছে স্যার নমস্কার, কিংবা রাস্তা দিয়ে সাধু বৈষ্ণব যাচ্ছেন হরে কৃষ্ণ। যদি কেউ কাজের অজুহাত দিয়ে কিংবা অলসতার বশবর্তী হয়ে এক হাতে অভিবাদন করে, প্রণাম করে, সর্বং তন্নিষ্ফলং ইয়াতি, ও সারা জীবনে যে পুণ্য কার্য করেছে ভগবান বিষ্ণু বলছেন ওই পুণ্যটা তার বিনষ্ট হয়ে যাবে, পুণ্য নষ্ট হয়ে যাবে। ইয়াতি এক হস্ত অভিবাদনা, এক হাতে প্রণাম দেওয়ার কারণে। আর গোবিন্দ বলবেন এই পৃথিবীতে কর্মফল খারাপ হওয়ার কারণে অনেককে আমি হাত দেই নাই, পা দেই নাই, বিকলাঙ্গ করে জন্ম দিয়েছি, আর তোকে আমি হাত দিলাম, পা দিলাম, তুই আমার প্রতি শরণাগত হতে, প্রণাম দিতে তুই লজ্জা পাস, আমাকে প্রণাম দিতে তুই অলসতা করিস। দেখবে অনেক লোক আছে গুরু বৈষ্ণবকে প্রণাম দিতে তাদের বিবেকে যেন বাধে, আত্মসম্মানে যেন বাধে, প্রণাম দিতে চায় না, মস্তক নত হতে চায় না। যেখানে প্রণাম দিলে আমি কিছু পাবো, মনে রাখবে, যেখানে নত হলে আমার কৃপা প্রাপ্তি হবে, সেই জায়গায় যদি আমি নত না হই এটা আমার জন্য দুর্ভাগ্য। এই জন্য
ভগবান সেই সকল ব্যক্তিকে পরের জন্মে বিকলাঙ্গ করে জন্ম দেবেন। কি করবেন? হাতবিহীন, পাবিহীন, এমনকি এই কণ্ঠস্বর পেয়েও যারা গোবিন্দের গুণকীর্তন করে না, কৃষ্ণ কথা করে না, আলোচনা করে না, এই কণ্ঠের অসৎ ব্যবহার করে ওরাই বুবা হয়ে জন্ম নেয়। যা বাক কেড়ে নিলাম, থাক এবার। এই জন্য কখনো এক হাতে প্রণাম দেবে না, প্রণাম দিতে কখনো কৃপণতা করবে না, প্রণাম দিতে গিয়ে কখনো অলসতা যেন আমাদের মাঝে না আসে। ঋষি কবি জানালেন, অংশ যেমন মানুষ যাত্রী, তেমনি সারা দিবস রাত্রি একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সমস্ত প্রাণ উড়ে চলুক মহামরণ পারে। তোমার চরণে যেন প্রণাম দিতে পারি। দুধ আর জলকে মিশালে রাজহংস দুধটা গ্রহণ করে জলটা ফেলে দেয়। আমি যেন রাজহংসের মতো সংসারে থাকার পরেও মলিনতা স্পর্শ না করে আমি যেন তোমার কোন কীর্তনে মত্ত হয়ে ওই মরণ পারে যেদিন যাব তোমাকে যেন এমন করেই প্রণাম দিয়ে যেতে পারি। এই জন্য এক হাতে প্রণাম দেবে না, শরণাগতিটা যেন সম্পূর্ণ হয়। আমাদের শাস্ত্র জানিয়ে দিলেন বিষ্ণু স্মৃতি, একহস্ত প্রণামাশ্চ একাচৈব প্রদক্ষিণা অকালে দর্শনং বিষ্ণু হন্তি পুণ্যং পুরাকৃতম। এক হাতে যদি কেউ প্রণাম দেয়, একবার যদি কেউ মন্দির পরিক্রমা করে, বিষ্ণুর মন্দির, ভগবানের মন্দির, আর স্নান করানো হচ্ছে ভগবানকে, এই সময় যদি কেউ প্রণাম দেয়, দর্শন করে, ভগবানের ভোজন চলছে, শয়নে আছেন ভগবান, এই সময় যদি কেউ দর্শন করে প্রণাম দেয়, তাহলে তার পুণ্য নষ্ট হয়। এই জন্য কেউ ঘুমিয়ে আছে তাকে প্রণাম দেবে না, আহারে বসলে প্রণাম দেবে না। আমাদের অঞ্চলে দেখবে গুরু গোসাই প্রসাদ পেতে বসলে আমরা সবাইকে ডাকি, আসো 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 আসো, প্রণাম দিয়ে যাও, প্রণাম দিয়ে যাও। গোসাই প্রসাদ পেতে বসছেন, প্রণাম দিয়ে প্রসাদ দিতে হয়। প্রসাদ গ্রহণ করার সময় প্রণাম দিতে নেই, প্রণাম দিয়ে প্রসাদ দিতে হয়, মনে রাখবে। ভোজন নিবৃতে হতে হয়, স্নান নিবৃতে, শয়ন নিবৃতে, সহবাস নিবৃতে, এগুলো কখনো দেখানোর বিষয় না, লক্ষ্মী হারা হতে হয়। এই জন্য ভোজনটা নিবৃতে, ভগবানকে ভোজনে দিয়েছ, কখনো দর্শন করতে নেই পূজারী ব্যতীত। ভগবানের শৃঙ্গার হচ্ছে, পূজারী ব্যতীত দর্শন করতে নেই। আজকাল ইউটিউবে কি করে ভগবানকে কাপড় পরাতে হয় সেগুলো ভিডিও করে ছাড়ে, রান্না করে ভগবানকে ভোগ দেওয়ার আগেই ভিডিও করে ছাড়ে। এগুলো লোক দেখানো, ভক্তি কিছু নাই। এই জন্য স্নান কালে দর্শন করতে নেই, প্রণাম দিতে নেই। মধ্যাহ্নকালীন ভোগের পর ভগবানকে নিদ্রায় দেওয়া হয়েছে, 4টায় জাগ্রত করা হবে। এর ভিতরে আপনি এসেছেন মন্দিরে, মনে করুন 2টায়, মন্দির বন্ধ, আপনি আসবেন কিন্তু প্রণাম দিতে পারবেন না, হরিভক্তি বিলাস নিষিদ্ধ করেছে। মানুষে প্রণাম দেবেন, তখন কিভাবে প্রণাম দেবেন? মানুষে মনে মনে শ্রদ্ধা প্রণাম, কিন্তু শয়নকালে প্রণাম দিতে নেই। এটা বিষ্ণু স্মৃতি বলছেন, একহস্ত প্রণামাশ্চ একাচৈব প্রদক্ষিণা। বিষ্ণু তত্ত্বের মন্দির একবার পরিক্রমা করতে নাই, তাহলে কয়বার পরিক্রমা? নৃসিংহ পুরাণ নামে একটা পুরাণ আছে, সেখানে উল্লেখ আছে একা চণ্ডাং রৌবং সপ্ত তিস্র দদ্দাত বিনায়কে চতস্র কেশবে দদ্দাত শিবে তর্দ প্রদক্ষিণম। দুর্গা মন্দির একবার পরিক্রমা। দুর্গা মন্দির কয়বার? একবার। সূর্য মন্দির 7 বার, গণেশের মন্দির 3 বার, আর ভগবানের মন্দির 4 বার, মহাদেবের মন্দির অর্ধেক বার। এই যাবে এই আসবে, এই হচ্ছে পরিক্রমা। প্রণাম দিয়ে পরিক্রমা না করলে অপরাধ হয়। যদি করতে না পারো মানসেও পরিক্রমা করা যায়। কেমন? গৃহে যেহেতু মন্দির পরিক্রমার ব্যবস্থা নাই, তাই মঙ্গল আরতির পর তুলসীকে পরিক্রমা করবে। তুলসীর মূলে সকল তীর্থ আছে, তুলসীকে পরিক্রমা করলে সকল তীর্থ ধাম পরিক্রমা করা হয়ে যায়, দর্শন করলে কৃপা লাভ হয়ে যায়। একটা
একটা প্রণামও যদি কেউ শাস্ত্রের নিয়মে ভগবানকে প্রদান করতে পারে, নরসিংহ পুরাণ জানিয়ে দিলেন প্রণাম সর্বযজ্ঞের সার, শ্রেষ্ঠ যজ্ঞ। একবার প্রণাম করলেও জীব পবিত্র হয়। স্কন্দ পুরাণ বলছেন রেণু মণ্ডিত গাত্রস্য কণা দেহে ভবতি ইয়াত তাবৎ বর্ষ সহস্রাণী বিশ্বলোকে মহীয়তে। প্রণাম করার সময় যতগুলো ধূলিকণা শরীরের মাঝে স্পর্শ হয় ততকাল সে ভগবান শ্রী বিষ্ণুর চরণে বাস করে সেবা করার সুযোগ পাবে। প্রণাম করতে তাই কৃপণতা করবে না। প্রণাম করাটাই মনুষ্য জীবনে সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি কিংবা উপহার। পশু পাখি কীট পতঙ্গে সেই সুযোগ আমাদের নাই। এই জন্য গৌর হরি নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন, নিজে প্রণাম করিয়ে জগৎকে শিক্ষা দিলেন। প্রণাম করিয়া দণ্ডবত করিয়া জগৎকে শিক্ষা দিলেন কি করে প্রণাম করতে হয়, দণ্ডবোধ করতে হয়। সেই গৌরাঙ্গই হলেন একমাত্র আমাদের খুব সহজ প্রক্রিয়ায় এই ভবসিন্ধু পার করার কান্ডারি। তিনি ব্যতীত জগতে আর কৃপানিধি কেউ নাই। আমরা আগামীকাল এবং পরশু সেই গৌরাঙ্গের অহৈতুকী অপ্রাকৃত মাধুর্যময় কথা সংসারে থেকে আমরা কেমন করে তার কৃপা প্রাপ্ত হব তা নিয়ে আলোচনা করব। একটু গৌর চরণে প্রেমাঞ্জলি হবে। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।